আজকে আমরা মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের একটা বেশ অন্যরকম উদ্যোগ নিয়ে কথা বলবো। স্কুল পড়ুয়ারা তারা নিজেরাই মাশরুম চাষ করেছে। তো চলুন একটু তলিয়ে দেখি ব্যাপারটা ঠিক কি। হ্যাঁ, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। এটা শুধু একটা স্কুল প্রজেক্ট হিসেবে দেখলে হবে না, এর পেছনে ছাত্রছাত্রীদের যে উৎসাহ আর বাইরের সাহায্য সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। একদম। তাহলে শুরু করা যাক গোড়া থেকে। জানা যাচ্ছে যে স্কুলের ডিএনএ ক্লাব তারাই এই উদ্যোগটা নিয়েছে। এই ডিএনএ ক্লাব জিনিসটা কি বলুন তো? স্কুলে এর কাজটা ঠিক কি রকম? আচ্ছা, দেখুন, ডিএনএ ক্লাবগুলো আসলে স্কুলে তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের আগ্রহ বাড়ানোর জন্য। বিশেষ করে বায়োলজির যে প্র্যাকটিক্যাল দিকগুলো আছে সেগুলোর প্রতি ঝোঁক তৈরি করা, সিলেবাসের বাইরে গিয়ে হাতে কলমে কিছু করা, এই রকম আর কি। মোহনপুরের ক্ষেত্রেও ঠিক তাই। এই ডিএনএ ক্লাবের মেয়েরাই মাশরুম চাষের মতো একটা চ্যালেঞ্জ নিয়েছে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। তাও আবার স্কুলের ভেতরে মাশরুম চাষ। অনেকের কাছেই হয়তো একদম নতুন ধারণা। ছাত্রছাত্রীদের কাছে তো এটা খুবই একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল নিশ্চয়ই। হ্যাঁ, নিঃসন্দেহে। এটাই ওদের প্রথম অভিজ্ঞতা ছিল স্কুলে মাশরুম চাষের, একেবারে হাতেখড়ি। তো বুঝতেই পারছেন, একটা উত্তেজনা তো ছিলই। কিন্তু শুধু উত্তেজনা দিয়ে তো হবে না, এর জন্য তো টেকনিক্যাল জ্ঞান লাগে, ঠিক পদ্ধতি জানা দরকার। আর এখানেই ওই বাইরের সাহায্যের বিষয়টা আসছে। দেখুন, এই উদ্যোগটার মূল কারিগর কিন্তু স্কুলের ডিএনএ ক্লাবের ছাত্রীরাই। ও তাই? হ্যাঁ, কিন্তু তাদের এই আগ্রহটাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল। আচ্ছা আচ্ছা, সরকারি সংস্থা। হ্যাঁ, কাউন্সিলের কয়েকজন বিশেষজ্ঞ আছেন, যেমন ধরুন মেম্বার সেক্রেটারি শ্রীযুক্ত অঞ্জন সেনগুপ্ত, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীযুক্ত রাজু পাল আর জুনিয়র রিসার্চ ফেলো শ্রীমতী পাপিয়া ম্যাডাম। এরা কিন্তু শুধু আইডিয়া দিয়েই থেমে থাকেননি। মাশরুমের স্পন বীজ আর কি, সেটা দেওয়া থেকে শুরু করে পুরো পদ্ধতিটা শিখিয়েছেন। একদম, চাষের পদ্ধতি, ট্রেনিং, সব কিছুতেই ওরা সাহায্য করেছেন। যাকে বলে একেবারে হাতে কলমে সাপোর্ট। দারুণ ব্যাপার তো। আর স্কুলের ভেতরে এই পুরো কাজটা সামলাচ্ছেন ডিএনএ ক্লাবের কোঅর্ডিনেটর শ্রীযুক্ত চিন্ময় পাল স্যার। তো বুঝতেই পারছেন, এটা একটা দারুণ কোলাবোরেশন। প্রাতিষ্ঠানিক সাপোর্ট আর স্কুলের ভেতরের উদ্যোগ দুটো মিলে কাজটা হচ্ছে। ঠিক তাই। এই যে ডিএনএ ক্লাবের কথা বললেন, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। কারণ সাধারণত এই ক্লাবগুলো তো ল্যাবের ভেতরে নানা রকম এক্সপেরিমেন্ট করে, তাই না? হ্যাঁ, প্রজেক্ট করে, থিওরিটিক্যাল কাজ বেশি হয়। তো তাদের এরকম সরাসরি চাষের কাজে নেমে পড়াটা, এটা কি এই উদ্যোগের একটা বিশেষ দিক? বইয়ের পড়াটাকে একদম মাঠে নিয়ে আসা। দেখুন, এটা শুধু ছাত্রীদের একটা শখ বা আগ্রহ নয়, এটা আসলে ক্লাবের কাজকে একটা প্রায়োগিক দিকে প্র্যাকটিক্যাল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। আচ্ছা, বায়োলজির জ্ঞানটাকে ব্যবহার করে পুষ্টির মতো একটা জরুরি সমস্যার সমাধানে কাজে লাগানো, এটাই তো আসল হাতে কলমের শিক্ষা, তাই না? একদম। আর এখানেই বোধহয় ওই বাইরের সাহায্যটার গুরুত্ব। বায়োটেকনোলজি কাউন্সিলের মতো সংস্থার সাপোর্ট ছাড়া হয়তো এতটা সহজে বা এই স্কেলে করা যেত না। ঠিক ধরেছেন। সুতরাং এটা একদিকে যেমন ছাত্রীদের প্র্যাকটিক্যাল নলেজ বাড়াচ্ছে, তেমনি তাদের মধ্যে একসাথে কাজ করার মানসিকতাও তৈরি করছে। এর একটা বড় উদ্দেশ্য কিন্তু পুষ্টির মান বাড়ানো। হ্যাঁ, ওটাই ভাবছিলাম। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এটা শুধু একটা চাষের প্রজেক্ট নয়, অনেকগুলো দিক আছে। একদিকে ডিএনএ ক্লাবের মাধ্যমে সায়েন্সের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে, রাইট। অন্যদিকে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের সাথে স্কুলের একটা সফল পার্টনারশিপ দেখা যাচ্ছে। হ্যাঁ, আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আউটকামটা হতে পারে সেটা হলো ছাত্রীদের নিউট্রিশনাল উন্নতি। কারণ মাশরুম তো খুবই পুষ্টিকর একটা খাবার। একদম, এর পুষ্টিগুণ তো অনেক। এই সম্ভাবনাটাই কিন্তু পুরো ব্যাপারটাকে খুব প্রাসঙ্গিক করে তুলেছে আজকের দিনে। ঠিক তাই। যদি আমরা একটু বড় ছবিটা দেখি, তাহলে এটা আসলে কি করছে? এটা শিক্ষা, প্র্যাকটিক্যাল স্কিল শেখা আর একটা সামাজিক সমস্যা, এক্ষেত্রে পুষ্টি, এই তিনটের মধ্যে একটা ব্রিজ তৈরি করছে। আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। শিক্ষক শিক্ষিকারা আশা করছেন, তারা ভাবছেন যে ছাত্রীদের তৈরি এই মাশরুম স্কুলের মিড ডে মিলে দেওয়া যেতে পারে। ও দারুণ তো, মিড ডে মিলে। হ্যাঁ, ভাবুন একবার, ছাত্রীরা নিজেদের স্কুলের জন্য নিজেদের খাবার তৈরিতে সরাসরি অংশ নিচ্ছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার হবে। অবশ্যই, আত্মবিশ্বাস বাড়বে, দায়িত্ববোধ তৈরি হবে। এখানেই একটা প্রশ্ন চলে আসে,
পুষ্টির দিকটা তো আছেই, কিন্তু এই যে অভিজ্ঞতাটা, মানে হাতে কলমে কাজ করা, একসাথে মিলে একটা প্রজেক্ট সফল করা, এই অভিজ্ঞতাটা ছাত্রীদের ওপর দীর্ঘমেয়াদে কি প্রভাব ফেলবে? ওরা সাংঘাতিক খুশি এবং বেশ গর্বিত। ওদের চোখে মুখ সাফল্যের আনন্দটা একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা ওদের কাছে শুধু একটা কাজ নয়, বরং হাতে কলমে বিজ্ঞান শেখার একটা দারুণ সুযোগ ছিল। বইয়ের বাইরে এসে নিজে কিছু তৈরি করার যে অভিজ্ঞতা, সেটা ওদের কনফিডেন্স অনেক বাড়িয়ে দিয়েছে মনে হচ্ছে। ঠিক তাই, এটাই তো দরকার। আমরা তো প্রায়ই শুনি যে আমাদের এডুকেশন সিস্টেমটা বড্ড বেশি বইকেন্দ্রিক। সেখানে এই ধরনের উদ্যোগগুলো কিন্তু একদম অন্যরকম। ছাত্রছাত্রীরা যখন দেখে যে বইয়ে যা পড়ছে সেটা বাস্তবে করাও যায় আর তার ফলও পাওয়া যায়, তখন শেখার আগ্রহটাই পাল্টে যায়। একদম। আর এই ঘটনাটা এটাই প্রমাণ করে যে ঠিকঠাক সাপোর্ট পেলে আর উৎসাহ পেলে ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যেও কিন্তু দারুণ সব কাজ করতে পারে, ইনোভেটিভ কাজ। এটা শুধু মাশরুম চাষ নয়, এটা আসলে ফলিত বিজ্ঞানের একটা সফল প্রয়োগ। মোহনপুর স্কুলের ডিএনএ ক্লাবের ছাত্রছাত্রীরা ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের সাহায্য নিয়ে আর স্কুলের শিক্ষকের তত্ত্বাবধানে বেশ সফলভাবে মাশরুম চাষ করে দেখিয়েছে। এটা ছাত্র উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সাপোর্ট আর হাতে কলমের শিক্ষার একটা চমৎকার উদাহরণ। ঠিক।